আর যাব না বেগুন তুলিতে বর্ডারেতে, আর যাব না বেগুন তুলিতে। ধৈরানিয়া কাইরা নিল বাংলাদেশি লোকেরে, আর যাব না বর্ডারেতে। দেড়া পালে মতো লাগে না, দেড়া পালি তো লাভ পারে কে যাই দেখি তো লাভ পারে। পাল তো কি হয়েছে লাভ পারিস কে? এই যে বাংলাদেশি দাদা, এই দেড়া পাল কি হয়েছে ক? দাদা অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, এই জন্য হুক করে চলে আসলাম আপনাদের সাথে ব্যবসা করার জন্য। বুঝতে পারলেন কিনা দাদা? এ দাঁড়াই তুই দেখে চুরি জামারি করতে ব্যবসা ধরলি কবে? দাদা লজ্জার দিবেন না দাদা, আমি মন্দিরে যায় পুজো করে ভালো হয়ে গেছি। আমার যে পাপ ছিল সব গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। এখন আমি ব্যবসা শুরু করছি, ব্যবসা করবো আপনাদের সাথে। দোয়া করি আল্লাহর কাছে ভালো হয়েছেন। ভালো তো কৃষি ব্যবসা দাদা? দাদা সুন্দর কথা বলেছেন দাদা। তো দাদা আপনাদের সামনে কুরবানির ঈদ, তা আপনারা তো নিয়ত করেছেন কুরবানি দিবেন, তা আমিও একটা নতুন ব্যবসা শুরু করছি। এই জন্য বলতেছি কি দাদা, কুরবানি তো গরু দিয়ে দিবেন, তা একটু পরিকল্পনা চেঞ্জ করলে ভালো হয় না দাদা? কি চেঞ্জ করার কথা বলতেছে দাঁড়াই? আর শুনেন না দাদা, আপনার তো বড় ভাগ দিয়েছেন কুরবানির, একটু ছোট করে দিলে পরে ভালো হয় না? কি ছোট ভাগের কথা বলছেন আপনি? বলছিলাম কি দাদা, কুরবানির বড় ভাগ না দিয়ে আমি তো ছান্ডা কিনে নিয়ে এসেছি ছইদার উপর মরুভূমি থেকে। তা আপনার লাগবে নাকি ছান্ডা? এটা দিয়ে কুরবানি করা যায়। এ দাঁড়াই তুই কোনদিন শুনেছিস ঠান্ডা দিয়ে কোরবানি হয়? বলছিলাম কি যে কুরবানির ভাগ দিতে গেলে অনেক টাকা লাগে, আমি ছান্ডা নিয়ে আসছি, যে টাকা দিয়ে কুরবানি দিবেন এটা দিয়ে একটা আমার ছান্ডাই পেয়ে যাবেন না আপনি। তুই যারা বুধাই এরা কুমানো হয়ে গেল। হেই সারা তুই কি করলি? আমি বুঝাই এই জন্য সারাদের উপকার করার জন্যই সারা ভালো বুঝি বললাম ঠান্ডা কেন কুরবানির গরুর দাম অনেক বেশি, এই জন্য বললাম যে ঠান্ডা কেন। আর তুমি আমার কও এই সালারে উপকার করার জন্য, এই সালারে আর কোনোদিন উপকারই করবো না। সালারা যা, সালারা যা, যা সালারে যা, তোর সাথে কোনো ব্যবসায় নাই। তোরা খালি মুসলমানের ভিতর গ্রুপ সরাইস, যা।